হাদিস থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, কোরআন এবং হাদিস থেকে সমস্ত বর্ণনা এসেছে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা পবিত্র কোরআনুল কারীমের যে আমরা 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে মাঝে যে সূরাতুল ফাতিহা পাঠ করি, এই সূরাতুল ফাতিহার শানে নুজুল সহ কিছু কথা, সংক্ষিপ্ত তাফসীর, যদিও খুব সময় খুব কম, এবং এর ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকুল ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি আপনার ভিতরে বা আমার ভিতরে অনেক কিছু থাকে, যদি এটি আল্লাহ পাক যদি তৌফিক দান না করেন, তাহলে কি বলা সম্ভব? অনেক আলেম রয়েছেন, অনেক মাদ্রাসা ছাত্র রয়েছেন, অনেক যারা বিদ্যা অনুরাগী অনেক আলেম ব্যক্তি রয়েছে, অনেকের ভিতরে অনেক কিছু আছে, কোরআন হাদিস আছে, বলতে পারে না। আল্লাহ পাক যার হৃদয়কে প্রশস্ত করে দেন, শুধুমাত্র সেই কোরআন এবং হাদিস থেকে কিছু কথা মানুষের সম্মুখে তুলে ধরতে পারে। এটা হচ্ছে আল্লাহ পাকের অশেষ মহিমা। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠিয়েছেন, এজন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। সূরা ফাতিহা কিভাবে অবতীর্ণ হয়েছিল এ ব্যাপারে আমরা যদি শানে নুজুল দিকে চোখ রাখি, কোরআন এবং হাদিসের দিকে যদি আমরা বর্ণনা দেখি, বিশেষ করে হাদিসের বেলায় যে সূরা ফাতিহা কিভাবে অবতীর্ণ হয়েছে সে ব্যাপারে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কার নির্জন প্রান্ত দিয়ে কোথাও যেতে যাচ্ছিলেন। এমন সময় মুহাম্মদ মুহাম্মদ বলে কে যেন ডাকছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আসমানের দিকে তাকান, একবার জমিনের দিকে তাকান, কোথাও কিছু দেখতে পেলেন না। এমন সময় তিনি আসমান এবং জমিনের মধ্যখানে সুদর্শন চেয়ারে উপবিষ্ট একজন যুবককে দেখতে পেলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। বাসায় যাওয়ার পরে তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহকে ঘটনাটি বর্ণনা করলেন। খাদিজা রাদিয়াল্লাহর চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নফল তাওরাত গ্রন্থের পণ্ডিত ছিলেন। বিশ্বনবীকে ওয়ারাকা ইবনে নফলের কাছে নিয়ে যাওয়া হলো। ওয়ারাকা ইবনে নফল বললেন, আখিরি জামানায় একজন নবী আসবে, তোমার সাথে যে ঘটনাটি ঘটেছে, আখিরি জামানার নবী একজন আসবে, তাওরাতের মধ্যে সে সমস্ত বিষয় বর্ণিত হয়েছে, তোমার সাথে যে ঘটনাটি ঘটেছে তুমি ভয় পেও না, চিন্তিত হয়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিরাশ করবেন না। মক্কার কাফির মুশরিকরা তোমাকে মক্কা থেকে বিতাড়িত করবে। অনেক বড় ঘটনা। এরপর তিনি সান্ত্বনা পেলেন, ফিরে এলেন। আরো একদিন তিনি মক্কার নির্জন প্রান্ত দিয়ে তিনি কোথাও চলে যাচ্ছিলেন। এরপর আবারও সেই ডাকের পুনরাবৃত্তি হলো, এজন্য মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকছে। সাথে সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক বলে সাড়া দিলেন। সাথে সাথে দীপ্তমান জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলুন আমিন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কায় এই সূরাটি অবতীর্ণ হয়েছে। কোন বর্ণনা এসেছে যে মদিনাতেও কিছু অংশ অবতীর্ণ হয়েছে। যাই হোক, আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে সূরা ফাতিহা শানে নুজুল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। যখন কোন বান্দা উত্তম রূপে ওযু করে মসজিদের পানি ধাবিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটি কদমে কদমে একটি করে সওয়াব লিখে দেন।
হাদিসের বর্ণনা এসেছে আখিরি জামানার উম্মতদের জন্য কোন কোন আমল 7 থেকে 700 গুণে বর্ধিত করা হয়, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আখিরি জামানার নবীর উম্মত, এই জন্য আমাদের কোন কোন আমল বান্দাদের একদিনের উপর বিশ্বাস করে তার আমলকে 7 থেকে 700 গুণে বর্ধিত করে দেয়, বলেন সুবহানাল্লাহ। বান্দার আল্লাহর সাথে বান্দার কিরকম সম্পর্ক, সেরকম তাকওয়ার উপর নির্ভর করে আল্লাহ পাক আমলের মধ্যে কিন্তু কম বেশ করে দেন। কথা ঠিক কিনা? আল্লাহর সাথে আপনার কিরকম সম্পর্ক, আপনি সালাত ঠিকমতো আদায় করেন কিনা, আপনি তাহাজ্জুদ ঠিকমতো পড়েন কিনা, আল্লাহকে যে আপন করতে পেরেছে ইহকাল এবং পরকাল সাফল্যমণ্ডিত করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত সুধী, এই সূরা ফাতিহার যে আপনাদের সম্মুখে আলোচনা করলাম, হাদিসে এসেছে লা সালাতাল লিমান লাম ইয়াকরাহুল ফাতিহাতুল কিতাব। এই বর্ণনা এসেছে যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ল না তার সালাতই হলো না। অর্থাৎ কোন কোন বর্ণনা এসেছে যে সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা অবশ্যই আমাদেরকে পাঠ করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় পাশে জিবরাইল আলাইহিস সালাম বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে, এমন সময় আকাশ থেকে বিকট একটি আওয়াজ আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কি জন্য এত বিকট আকারে আওয়াজ হলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের ওই দরজাটি খুলে নিয়ে আজকে খুলে গেল। পৃথিবী সৃষ্টি